নিতাই মানে নিতাইকে ভজন করা, আর নিতাইকে ভজনই হচ্ছে ভজন। ভজন ই তাই, ভজন নিতাই, ভজন ভজন ই তাই। হরি ভজন নিতাই, ভজন নিতাই, ভজন হরি নিতাই বলিলে গৌরী বলে, হরি ভজন নিতাই, ভজন নিতাই, আর নিতাই বলিলে ভবে গৌর পাবে, ভজন নিতাই, ভজন নিতাই, श्रीराम वृंदावने माँ यशोदार प्राण दुलारिया श्रीराम सुदाम वसुदाम वसुदाम आदि सकारुणिके संगे निये कुष्ठ रोगान खेलते छिलेन
কৃষ্ণ গোচারণে খেলতে গিয়ে হঠাৎ করে প্রিয় নর্ম সকা সুবলের দিকে বদন দিয়েছেন। যেই না সুবলের দিকে কৃষ্ণের বদন পড়েছে, কৃষ্ণের ভাবান্তর হয়েছে। কৃষ্ণের আর খেলাতে মন নাই, কৃষ্ণ আর খেলাতে মন দিতে পারছেন না। কেন দিতে পারছেন না? কারণ এখানে একটা ঘটনা ঘটেছে। কেন মন দিতে পারছেন না খেলাতে? ওরে খেলার রসে চিলা সুবলের পানে যখন তাকাইছেন, সুবলের বদন যখন দেখেছেন, তখন রাধারানীর বদন মনে পড়েছে। রাধার বদন কেন মনে পড়েছে? কেননা সুবল এবং রাধারানীর দুইজনের চেহারা ছিল একই রকম, একদম একই রকম দেখতে। যদি সুবলকে পোশাক আশাক পরিবর্তন করে মেয়ে সাজানো হয়, তাহলেও কৃষ্ণ চিনতে পারতেন না। আরেকটা লীলা আছে না, সুবল মিলন, সেই লীলাতে দেখা গেছে যে কৃষ্ণের সমস্ত পোশাক আশাক পরিবর্তন করে যখন মেয়ের সম্পূর্ণ পোশাক, নারীর পোশাক পরিয়ে যখন রাধাকুণ্ডে প্রেরণ করা হয়েছে, তখন স্বয়ং ভগবান সুবল রাধারানীকে দেখে বুঝতে পারছেন না তিনি সুবল এসেছেন নাকি রাধারানী এসেছেন। ঠিক সেই রকম সুবল যখন জটিলার মন্দিরে ছিল, ওই জটিলার মন্দিরে তখন আমার পরে না লাগতে না বাবা, আপনি ক্রীড়ার শেষে ওই আর তো গাইলে এখন চেষ্টা করি আমায় গেছি নাই না, আমায় গেছি জটিলার মন্দিরে আবার সুবল
রাধারানীর বেশ ধরে সুবল জটিলার মন্দিরে ছিল। এখন জটিলা কুটিলা এরা কত চতুর, তারপরে বুঝতে পারে না এরা সুবল আছে না রাধারানী আছে, বুঝতে পারেন নাই। তাহলে এই জন্য সুবলের বদন দেখা মাত্রই কৃষ্ণের রাধা বদন মনে পড়েছে। তাই তিনি কি করেছেন, আপনার দেন বৎস সঙ্গী গণে দিয়া যখন বাঁশি বেজেছেন, বাঁশি বাজাচ্ছেন কৃষ্ণ রাধা রাধা ধ্বনি করে, যখন রাধা রাধা ধ্বনি করে বাঁশি বাজাচ্ছেন, রাধা নাম পুরি বাঁশি কৃষ্ণের বংশীধ্বনি রাধারানীর কর্ণে গিয়ে প্রবেশ করল। রাধারানী তখন আনমনা হয়ে গেলেন। ধ্বনি শুনে ধ্বনি ধ্বনি শুনে শুভ ধ্বনি অতির হইলা, ধ্বনি শুনে শুভ ধ্বনি অতির হইলা, ধ্বনি শুনে শুভ ধ্বনি অতির হইলা। রাধারানীর কর্ণে গিয়ে বংশীধ্বনি শুনছে তো, ধ্বনি শুনে শুভ ধ্বনি অতির হইলা। ধ্বনি গিয়ে ধ্বনির কানে বাজিল, ধ্বনি গিয়ে ধ্বনি কানে বাজিল, ধ্বনি গিয়ে
ধনীর কানে বাজিল আরে প্রাণে বাজিল ধনীর মনে বাজিল ধনীর ধনীর কানে বাজিল প্রাণে বাজিল ধনীর প্রাণে বাজিল তাই তো ধনী পাগল আরে প্রাণে বাজিল ধনীর প্রাণে বাজিল তাই তো ধনী পাগল আরে প্রাণে বাজিল ধনীর প্রাণে বাজিল ধনীর প্রাণে বাজিল আরে প্রাণে বাজিল ধনীর প্রাণে শুনে শুভ ধনী অতির আপনারে দিয়া নাগরে ভেটিতে যায় আপনারে দিয়া রাধারানী আর স্থির থাকতে পারছেন না রাই সে কর কহে শুনো আয় রাই সে কর কহে শুনো চলো এখনই চলিয়া যাই যমুনার তটে। এই যে বলছেন রাইশেখর বৈষ্ণব কবি বলছেন যে চলো আমরা এখনই যমুনার তটে চলে যাই। রাধা রানী তখন অনুনয় বিনয় করে যখন যাচ্ছেন, যখন রাধা রানীর কন্যা কৃষ্ণের বংশীধ্বনি কন্যা গিয়ে প্রবেশ করেছে, রাধা রানী কৃষ্ণ প্রেমে উন্মাদিনী হয়েছেন। উন্মাদিনী হয়ে সখীদের সঙ্গে বলছেন, সখীরে আজ রজনী প্রভাত খালে আমার বধূকে তার মা যশোদা গোষ্ঠীর বেশে সাজিয়ে আমার বধূ নাচতে নাচতে রাজপথ দিয়ে গোষ্ঠী চলে গেল। রাজপথে আমি তো তার দেখিতে আমার সরল সকালে গদন লইয়া সকালে সকালে বদন লইয়া আমার গোটা গেল বিনোদিয়া।
প্রাণ সখী সখিরে সকালে গো অনেক গদন লইয়া অনেক ঘুরতে গেল বিনোদিয়া নদিয়া সিয়া বেলুরনি সখিরে দিয়াছিয়া বেলুরনি সখীরে কিরে প্রাণ সখীরে আজ রজনী প্রভাত কালে আমার বধূ শ্রীরাম সুধাম সকালের পরিবেষ্টিত হয়ে বধূ আমার বেনু বাজাতে বসাতে নাচতে নাচতে আমার